গরমের অত্যাচারে আমাদের কিন্তু কাজকাম মোটেই বন্ধ নেই। যতই গরম হোক না কেন রান্না বাড়াটা আমাদের করতে হবে। তাই তো আমিও রান্নার কিছু যোগাড়যন্ত্র করে নিচ্ছি। আজকে শাক নিয়েছি, দেখুন লাল শাক ভেবে নিলাম, কিন্তু এটা নাকি লাল শাক না, এটা হচ্ছে ডাঁটা শাক। লাল শাক হলে একটু ছোট হতো, আরও কালারটা বেশি হতো। তো এখন তো দুনিয়াদারি সবই উল্টাপাল্টা হয়ে গেছে, কোনটা লাল শাক আর কোনটা ডাঁটা শাক কোনোটাই বোঝা যাচ্ছে না। তবু কিন্তু কিনে নিয়েছি। যাই হোক, এখন রান্না করে খাবো। তো রান্না করার জন্য এদিকে ধুয়ে নিয়েছি শাকটা। এদিকে হচ্ছে আমি প্রথমেই শাকটাকে আমি বাগার দিয়ে দেবো, যার জন্য এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে এখন তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ শাক ভাজি করতে হলে একটু তেল বেশি দিতে হয়, তাই আমিও একটু বেশি করে দিয়েছি। তো কাঁচামরিচ দেবো না, এখানে শুকনো মরিচ দেবো। শুকনো মরিচ দিয়ে শাক ভাগার দিলে দেখবেন একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে, আর কাঁচামরিচ দিয়ে করলে অন্য আর একটা রকমের একটা ঘ্রাণ আসে। আসলে দুইটা জিনিসের দুইটাই স্বাদ। তারপরে তো শুকনো মরিচ আর রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি শাকটা কিন্তু এখানেই ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কিছুক্ষণ ওলট পালট করে হয়তো সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো তারপরে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমার রান্না ভিডিও যারাই দেখেন না কেন, যত দূরের থেকেই দেখেন না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু পারলে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ হচ্ছে আমি এমন একজন মানুষ যে এতদিন কাজ করেও কিছু এখন পর্যন্ত কোনো কিছুই পাইনি। শুধু কন্টেন্ট মনিটেশনে পেয়েছি, টাকা পয়সা আর পাচ্ছি না। কারণ হচ্ছে আমার কোনোভাবেই কোনো চ্যালেঞ্জই পূরণ করতে পারি না। তো ভিডিও যতগুলো চ্যালেঞ্জ দেয় সবগুলো ট্রাই করি, চেষ্টা করি, করতে করতে হয়ে যায়।